একজন এনিওয়ান বলো। না না, ইয়েস স্যার বললে হবে না, বলতে লাগবে আমি কি বলেছি। স্যারে যে বলেছিলেন সেইতে আমরা মানে পড়াতে অত ভালো না হলে কি আমরা যেমনি অন্যান্য উদ্দেশ্য যেটা থাকে তারা আমরা পূর্ণ করতে চেষ্টা করব। জীবনের লক্ষ্যটা স্থির রাখতে হবে। পৃথিবীতে আর জীবনে কিছু অসম্ভব বলতে এরকম কিছু নেই, যেটা সবকিছু চেষ্টা করতে হবে। লক্ষ্য স্থির রাখবে, অসম্ভব বলতে কিছু নেই। আর তৃতীয় কথা, ও একটু ঘুরিয়ে বলেছে, টুইস্ট করে নিল আমার কথাটা। পড়াশোনাতে গুরুত্ব কম, অন্যগুলোতে বেশি, সেটা আমি বলি নাই। পড়াশোনা নাম্বার 1, বাকি সব করে যেতে লাগবে সঙ্গে এসে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আরো কারো মধ্যে যদি অন্য বিশেষ নিপুণতা থাকে, দক্ষতা থাকে, সেই সুপ্ত প্রতিভারও প্রকাশ ঘটাতে লাগবে। ধন্যবাদ, জয় হিন্দ। রাজ্য জুড়ে চলে আসা 4 দিন ব্যাপী গুণোৎসবের আজ সমাপ্তি ঘটেছে। এতদ উপলক্ষে আসামের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের দেখা গিয়েছে গুণোৎসবের পর্যবেক্ষক হিসাবে গ্রামে গঞ্জে। আজকে দলাইয়ের বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আসাম পুলিশের আইজিপি দিলীপ কুমার দে। উনি সকাল 8:30টায় দলাইয়ে এসে পৌঁছান। তিনি স্কুলের বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষার মানদণ্ড খতিয়ে দেখেন। এদিন এছাড়া উপস্থিত ছিলেন অভিজিৎ দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন, হাইলাকান্দি, ডক্টর দেবন্তী গোয়ালা, MHO, স্বাস্থ্য বিভাগ, আসাম। দেখুন বিস্তারিত। দশম দফার গুণোৎসব উপলক্ষে ধলাইস্থিত বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বহির্মূল্যায়ক হিসাবে আমি আসামের আইজিপি শ্রী দিলীপ কুমার দে এসেছি এবং এইখানে এই স্কুল ইতিমধ্যে 102 বৎসর অতিক্রম করেছে। খুব সুন্দর ব্যবস্থাপনা, তবে আরও একটি বিল্ডিং চাই, কারণ অনেক এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। বাকি স্কুলের যথেষ্ট উন্নতি হয়েছে, শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে অর্গানাইজড, ছাত্রছাত্রীরাও বেশ মনোযোগ দিয়ে এই স্কুলের নাম উজ্জ্বল করেছে, ভবিষ্যতে আরও করবে, এই আশা রাখলাম। সবাইকে শুভেচ্ছা। নমস্কার। গত 5 ফেব্রুয়ারি থেকে আমাদের কাছাড় জেলায় গুণোৎসব শুরু হয়েছে প্রত্যেকটা স্কুলে। প্রত্যেকটা স্কুলের সাথে সাথে গত 5 তারিখ আমাদের স্কুলেও আমাদের ইন্টারনাল ইভ্যালুয়েশন হয়েছে এবং আজকে গুণোৎসবের এক্সটার্নাল ইভ্যালুয়েশনের শেষ দিনে কাছাড় জেলার যে সকল স্কুলে হয়েছে সেই স্কুলগুলোর সাথে সাথে আমাদের বাম নিত্যানন্দ উচ্চতর বহুমুখী বিদ্যালয়েও আজ গুণোৎসবের এক্সটার্নাল ইভ্যালুয়েশন সেটা চলছে। এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আজকে যিনি আমাদের অতিথি তথা এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে এসছেন, ওনাদের মধ্যে দিলীপ কুমার দে, আইজিপি আসাম, তারপর অভিজিৎ দাস, জুনিয়র ইঞ্জিনিয়ার, হাইলাকান্দি, এবং দৈমন্তী গোয়ালা, ডাক্তার দৈমন্তী গোয়ালা, PHC-তে চাকরি করেন উনি। ওনারা এসেছিলেন, ওনারা আছেন আমাদের স্কুলে, এখনও আছেন। তার সাথে সাথে আমাদের যারা ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের আধিকারিকরা এসছেন আজকে আমাদের স্কুল ভিজিট করতে, সেই ইয়েতে আছেন আমাদের পঞ্চতপা চৌধুরী মহাশয়া, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, ডাক্তার বিদ্যুৎ দেব চৌধুরী, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, তারপর পাপড়ি ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, ওনারাও আমাদের স্কুলে আজকে ভিজিট করেছেন। তারপর অজয় কুমার চৌহান, ব্লক এলিমেন্টারি অফিসার নরসিংপুর, মেহবুব আলম লস্কর, SI নরসিংপুর, সাথে আমাদের CRCC বীরেন্দ্র সিনহা মহাশয় আমাদের এই যে উৎসবে আজকে আছেন, গুণোৎসব উপলক্ষে আমাদের স্কুলে সকাল থেকে আছেন। আমরা এই গুণোৎসব যে উৎসবটাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করার জন্য আমরা বিগত দিন থেকে ছাত্রদের যে শৈক্ষিক তথা সম্পূর্ণ বিদ্যালয়ের পরিবেশ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্কুলের সব ডকুমেন্ট সব কিছু সুন্দরভাবে রাখা, ছাত্রছাত্রীদের যে এই গুণোৎসবে উপযুক্ত তৈরি করা থেকে সকালে মর্নিং অ্যাসেম্বলি সব কিছুই আমরা নিপুণভাবে নিষ্ঠার সাথে এবং নিখুঁতভাবে করতে পেরেছি বলে আমার বিশ্বাস। আমরা গত বছর 1.5 মার্কের জন্য আমরা পাইনি, কারণ গত বছর আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্ররা অ্যাবসেন্ট ছিল, ছাত্র সংখ্যা অত্যন্ত বেশি। আমাদের এই বিদ্যালয়ে 1762 ছাত্র সংখ্যা, এর মধ্যে 6, 7, 8 এবং 9, এই 6, 7, 8 এবং 9 এই 4টা ক্লাস যেটা গুণোৎসবের আওতায় আসে, সেই 4টা ক্লাসের ছাত্র সংখ্যা হয়েছে 854 জন। এর মধ্যে গত বছর অনেক অ্যাবসেন্ট ছিল, তার জন্য আমরা দুর্ভাগ্যবশত আমরা পাইনি, কিন্তু এইবার আমাদের মাত্র 12 জন অ্যাবসেন্ট, অর্থাৎ 854 জনের মধ্যে 842 জন আমরা উপস্থিত করতে পেরেছি, ছাত্রদের মধ্যে 12 জন অ্যাবসেন্ট। তাই আশা রাখছি এইবার আমরা গুণোৎসবে A+ পাবো। আমাদের যে স্কুলের যে সার্বিক পরিবেশ, শৈক্ষিক পরিবেশ থেকে শুরু করে বাকি সব দিক আমরা নিখুঁতভাবে করি, খুব সুন্দর আমাদের সব কিছু, কিন্তু গত বছর ছাত্রদের অনুপস্থিতির জন্যই আমরা পাইনি। এবার আশা রাখবো আমরা পাবো। তার মধ্যে আমাদের এই বিদ্যালয়ের যারা SMDCর মেম্বাররা আছেন বা আমাদের স্থানীয় দলাই জিপি প্রেসিডেন্ট ভূষণ পাল মহাশয়, আমাদের এনজিওর এখানের যে মাতৃভূমি এনজিওর সম্মানিত সভাপতি শীতাংশু দাস মহাশয়, তারপর জেলা পরিষদ শশাঙ্ক পাল মহাশয়, ওনারা সবাই আজকে উপস্থিত ছিলেন। গুণোৎসবের যে মর্নিং অ্যাসেম্বলিতে ওনারা ছিলেন। আমরা সবাই মিলে এখানের যে সমাজ, সবাইকে নিয়ে আমরা এই স্কুলের যাতে আরও নাম উন্নতি হয় সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি, আর সেটার আমরা রেজাল্টও পাচ্ছি। গুণোৎসবের আজকে আমাদের শেষ দিন। আজকের শেষ দিনে আমাদের BNMP হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে আজকে যেটা একটু আগে আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে উপস্থিতি, এটার জন্য আমি পুরোপুরি কৃতিত্ব আমাদের প্রিন্সিপাল স্যারকে এবং আমাদের স্কুলের যারা শিক্ষক আছে, আমি ওদেরকে আমি বলবো উপস্থিতির হারটা বাড়িয়েছে। আর আজকে শিফটিংয়ের মানে সফল যেগুলো টিচার, এবছরের গুণোৎসবের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী বাইরে হাই স্কুল থেকে 12 জন টিচার আসছেন। যদিও খুব কষ্টকর হয়েছে, আমি অনেকবার কিন্তু বলেছিলাম, ডিপার্টমেন্টকে অনুরোধ করেছিলাম, কিন্তু হাই স্কুলের শিক্ষকের সংখ্যা কম হওয়ায় ওনারা দিতে পারেনি। যাই হোক, যে এখানে যারা সাফল্যটিরা এসছেন, ডিউটি করেছেন, খুব সুন্দরভাবে করেছে। গুণোৎসবটা খুব সুন্দরভাবে হয়েছে। যেহেতু আমি বিভিন্ন স্কুলে আমি পরিদর্শনে যাই বা ভিজিট করি, বা বিভিন্ন স্কুলের সঙ্গে আমার একাডেমিক রিলেটেড আছে, আমাদের CRCCদের প্রথম কর্তব্য হলো আমাদের একাডেমি সাপোর্ট করা। এখন ব্যাপারটা হলো, দেখুন, যেটা আমি খোলাখুলি ফ্র্যাঙ্কলি বলছি, এটা কিছুটা আমার মনে হয় কিছুটা আমাদের সজাগতার অভাব রয়েছে গ্রামাঞ্চলের মধ্যে। আপনি দেখবেন প্রাইভেট স্কুল, ব্যক্তিগত খণ্ডের যেগুলো স্কুল আছে আর সরকারি স্কুল যেগুলো আছে, আগে ঠিক একটা সময় ছিল ঠিক ততটা সুবিধা ছিল না, কিন্তু যখন থেকে টিচার্স এলিজিবিলিটি টেস্ট শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখবেন প্রাইভেট স্কুলে যেসব শিক্ষকের যেসব মানদণ্ড, ওর থেকে কিন্তু প্রায় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু মানদণ্ডটা খুব বেশি। এখন ওটা হলো 1 নম্বর। আপনারা আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, প্রাইভেট স্কুলে যে বড় বড় সুন্দর বা ভালো ভালো টিচার যারা আছে, সরকারি এলিজিবিলিটি টেস্ট হওয়ার পর কিন্তু ওই ভালো ভালো শিক্ষকরা কিন্তু সরকারি বিদ্যালয়ে এসে গেছে। এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন। আচ্ছা, 2 নম্বর কথা হলো, দেখুন, ইনফ্রাস্ট্রাকচারের একটা ব্যাপার আছে। সরকারের একার পক্ষে 1 বছরে 2 বছরের পক্ষে সম্ভব না যে এতটা পরিকাঠামো বহুদিন ধরে যেগুলো পড়ে আছে বা অকেজো হয়ে আছে, ওগুলো একসঙ্গে যে সব কিছু ঠিক করবে এরকম তো কোনো কথা নেই। প্রত্যেক বছর ইনফ্রাস্ট্রাকচার গ্রান্ট হয়, ওই গ্রান্ট থেকে বিভিন্ন ধরনের অনুদান আসতে থাকে, টাইম টু টাইম আসতে থাকে। তার উপরে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই এতদ অঞ্চলের মধ্যে কৃষ্ণচরণ হাই স্কুল কিন্তু মডেল স্কুলে রূপান্তরিত হয়েছে। নিয়ার অ্যাবাউট 8.63 crore মতো কিন্তু গ্রান্ট হয়ে গেছে, ইদানিং শুরু হয়ে যাবে। এই স্কুলটা কোন জায়গায়? পানিগড়া। খুব দরকারি যেটা ব্যাপারটা, আপনাদের বারবার অভিযোগ হয় যে ব্যক্তিগত খণ্ডের স্কুলগুলোতে এতটা দাপট কেন, সরকারি স্কুলের দাপট। আগের যেটা আপনাদের যেটা ধারণা আছে, ওই ধারণাটা কিন্তু এখন দিন দিন পাল্টে যাচ্ছে। সরকারি স্কুলের শিক্ষকরা
অন্য ধরনের অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে স্কুলের শৈক্ষিক পরিবেশটা সুন্দর হয়। সরকারি এখন বিদ্যালয়ে এতটা অনুদান দেওয়া হচ্ছে যেটা কিন্তু আগামী দিনে কিন্তু প্রাইভেটরা ওরা পাবে না। সাপোজ একটা এক্সাম্পল বলি, আপনারা বিভিন্ন স্কুলে গিয়ে এখন দেখবেন স্মার্ট ক্লাসরুম আমাদের শুরু হয়ে গিয়েছে, অনেক টাকা আসছে, কিন্তু তার উপর আরেকটা ব্যাপার আপনাদেরকে এটা বলার খুব দরকারি। ব্যক্তিগত খণ্ডের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, আপনারা ব্যক্তিগত খণ্ডের প্রিন্সিপালের কাছে গিয়ে বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে ওদের টিচারদের বছরে কবার ট্রেনিং দেওয়া, আর সরকারি বিদ্যালয়ের টিচারদের কীরকম ট্রেনিং দেওয়া। প্রতি বছর স্পোর্টসের জন্য গ্রান্ট আসে, প্রতি বছর নিউ এডুকেশন পলিসি শুরু হওয়ার পর থেকে এফএলএন মেটেরিয়ালস, বাচ্চাদেরকে মেটেরিয়াল দিয়ে শেখানোর ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। আগামী 1-2 বছরের মধ্যে আপনারা দেখবেন যে যেটা আপনাদের অভিযোগ আছে ওই অভিযোগটা আস্তে আস্তে সরে যাবে। আর যেগুলো পাবলিক আছেন, আমাদের জনসাধারণ যারা আছেন, ওরা প্রাইভেট স্কুল ছেড়ে সরকারি বিদ্যালয়মুখী হবে।